হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। প্রত্যেক দিনের আজকেও নতুন একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো নিত্য নতুন আমি ইউটিউব সম্পর্কে ধারাবাহিক তোমাদের অজানা জিনিসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো ওয়াচ টাইম। ইউটিউবার আমরা যে লাইভ করি, লাইভের আমরা ওয়াচ টাইম দেখতে পাই না। ওয়াচ টাইম কোথা থেকে দেখব, কিভাবে দেখব, কেমন করে দেখব, কি পদ্ধতিতে দেখব, সবটি কিন্তু আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে। তোমরা অনেকেই রয়েছো, তোমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে তোমরা যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের একটা মনিটাইজেশনের জন্য কিন্তু আমাদের লাগে। মনিটাইজেশনে যখন আমরা পাবো 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, আমাদের লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু লাগে, শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ আমাদের লাগে। তো 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন আমরা পূরণ করব, মনিটাইজেশনের জন্য যখন আমরা অ্যাপ্লাই করব, তার আগের মুহূর্ত কিন্তু আমাদের যে একটা লাইভ করা প্রয়োজন। লাইভ যে আমরা করি, সেই লাইভ থেকে আমরা যে ওয়াচ টাইমটা যে আমরা লাইভ করি, লাইভে করলাম, আমাদের কতটুকু ওয়াচ টাইম দিল, কিভাবে করলো, যেমন আমাদের ভিউগুলো কানেক্ট করি, আমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু সমস্ত কিছু আমরা দেখতে পাবো। তো অনেকেই তোমরা জানো না, নতুন বিগেরা তোমরা যারা রয়েছো, কিভাবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের লাইভের ওয়াচ টাইমটা দেখবে। লাইভের ওয়াচ টাইমটা অনেকেই দেখতে পাও না, অনেকেই জানো না। তো আজকে এই ভিডিওটি যদি তোমরা পুরো দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমাদের ওয়াচ টাইমটা কোথায় গিয়ে দেখবে, কিভাবে দেখবে, কেমন করে দেখবে। একটা চ্যানেল আমরা ক্রিয়েট করি, প্রত্যেক জনেরই একটা মনের বাসনা থাকে যে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু ওয়াচ টাইম পূরণ করার প্রয়োজন। এই ওয়াচ টাইম পূরণ করতে গিয়ে অনেক সময় হিমশিম আমরা পড়ে যাই। অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, তোমরা ইউটিউব সম্পর্কে খুব কম বুঝো। ইউটিউব সম্পর্কে আমাদের জানার বহুত কিছু বাকি। তো শিক্ষার শেষ নেই, আগেও কিন্তু আমি বলেছি এ কথাটা, শিক্ষার শেষ নেই, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই ওয়াইটি স্টুডিওতে গিয়ে চ্যানেলের বৃত্তান্ত সব কিছু জিনিস, এভরিথিং, তোমাদের চ্যানেলে কিভাবে গ্রো করছে, কিভাবে গ্রো না করছে, কিভাবে তোমাদের পদোন্নতি করছে চ্যানেলের, কিভাবে এভরিথিং এখানে কিন্তু ওয়াইটি স্টুডিওতে তোমরা খুঁজে পাবে। ওয়াইটি স্টুডিওতে যখন খুঁজে পাবে, তোমরা সম্পূর্ণভাবে দেখো, ওয়াইটি স্টুডিওতে তোমরা অ্যানালাইটিস করতে শিখো। অ্যানালাইটিস করতে শিখলে আশা করি তোমরা তোমাদের চ্যানেলটিকে ভালোভাবে গ্রো করতে পারবে। তো আমরা যেমন শর্ট ভিডিওর ক্ষেত্রে ভিউজটা দেখি, ওয়াচ টাইমের ক্ষেত্রে আমাদের যে লাইভটা আমরা করি সেখানে ওয়াচ টাইমটা কিভাবে দেখতে পাবো, কিভাবে আমরা দেখব। তো আমি কিন্তু আজকে আপনাদের সামনে স্ক্রিনের সাহায্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে কোথায় তোমরা ওয়াচ টাইম দেখতে পাবে, ওয়াচ টাইমটা কিভাবে দেখবে, ঠিক আছে? তোমরা ওয়াইটি স্টুডিওতে অ্যানালাইটিস করতে জানো না, নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, তোমরা কিছুই জানো না। তো আমি এক সময় বহুত কিছু যে জানতাম সেটা নয়। প্রথম অবস্থায় যখন ইউটিউব চ্যানেল খুলেছি, আমারও অজানা ছিল। কাজ করতে করতে, শিখতে শিখতে, পড়তে পড়তেই কিন্তু আজ এতটা রাস্তায় এসে পড়েছি, এতটা জানতে পেরেছি। তো তোমরাও অবশ্যই জানতে পারবে। তোমরা বিভিন্ন ধরনের ভিডিও অ্যানালাইটিস করো, বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে কিভাবে তোমরা তোমাদের একটা চ্যানেলকে আর্নিংয়ের পথে উপস্থিত করতে পারবে, ওয়াচ টাইমটা কিভাবে দেখবে, ঠিক আছে? বেশি কিছু আপনাদের সামনে কথা বলছি না, বেশি কিছু কথা বললে তো কথার শেষ হয় না, ইউটিউব সম্পর্কে কথা বললেও শেষ হবে না। তো মূল টপিকসে ফিরে যাই। সো লেট গেট স্টার্টেড। আমি সরাসরি চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। এই ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম, ওখানে ক্লিক করলাম, কিছুক্ষণ সময় আমাদের ওয়েটিং নেবে। ওয়েটিং নেওয়ার পরে যে আমাদের পেজ খুলে গেল। হ্যাঁ, আচ্ছা, তোমাদের যদি ওয়াইটি স্টুডিওতে কারো না থাকে তাহলে ইনস্টল করে নেবে ক্রোম ব্রাউজার থেকে। হ্যাঁ, তো আমাদের এই যে দেখেন নিচে যে আমার রয়েছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্ট, আর্নিং। তো আমি কিন্তু এই যদি কন্টেন্টের এখানে যাই, কন্টেন্টের এখানে গেলে আমার কিন্তু লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভে কিন্তু আমার পোর্শনটা দেখাচ্ছে। এই যে ধাপে ধাপে আমার 3টা ধাপে সিরিজ নেমে এসেছে, এই 3টা ধাপে কিন্তু আমাকে দেখাচ্ছে। তোমাদের যদি প্রপারলিভাবে ভিডিও আপলোডিং তোমরা করতে পারো, তো এই তোমাদেরও এই ধাপটাতে তোমরা
দেখতে পাবে। প্রথম দেখতে পাবে ভিডিও, লং ভিডিওর যে ধাপটা, সেই ধাপটার লাইনটা তোমরা দেখতে পাবে। তারপরে দ্বিতীয়ত দেখতে পাবে তোমাদের শর্ট ভিডিও যে আছে, তোমরা যে শর্ট ভিডিও করো, শর্ট ভিডিওর ধাপটা তুমি দেখতে পাবে। তৃতীয়ত চলে গেল লাইভ। এই লাইভ থেকে তোমাদের ধাপ যে তোমরা লাইভ করেছো, এই লাইভটার লাইনটা এখানে দেখা যাবে। এই 3টি লাইন যদি পরপরভাবে তোমরা দেখতে পারো, তবেই তোমরা মনে করবে যে তোমাদের ভিডিওতে প্রপারলিভাবে আপলোডিং হচ্ছে। এরপরে দেখা যায় তোমরা যদি যোগা খিচুড়ি হিসাবে, হজবরল হিসাবে তোমরা ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু এই ধাপটা তোমাদের আসবে না। সেক্ষেত্রে তোমরা বুঝে নেবে যে তোমাদের ভিডিওটি সঠিকভাবে আপলোডিং হচ্ছে না। এরপরে যদি আমি একটু অ্যানালিটিক্সের দিকে যাই, অ্যানালিটিক্সের দিকে গেলে দেখা যাবে এখানে আমার ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রিভিউ, ট্রেন্ডস এগুলো হচ্ছে দেখাচ্ছে। এরপরে যদি আমি ব্যাকে চলে আসি, তারপর যদি দেই কমিউনিটির এখানে গেলে তোমার ভিডিওতে কে কী কমেন্ট করলো, কারা কারা কমেন্ট করেছে, এই কমেন্টগুলি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই কমেন্টগুলি সুন্দরভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর্নিং সেকশনে যদি আমি যাই, আর্নিং সেকশনে গেলে তোমাদের এই যে আমার মনি চ্যানেল না হলে তোমার ওয়াচ টাইম কত হয়েছে, ওয়াচ টাইম আর কত বাকি রয়েছে, সেখানে এই আর্নিং অপশনে কিন্তু তোমাদের দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে যেটি মূল ধাপ, সেটি হচ্ছে আমি কন্টেন্টের উপরে ক্লিক করব। কন্টেন্টের উপরে ক্লিক করার পর আমি সোজাসুজি চলে যাব আমার লাইভে। দেখছেন এই যে লাইভ পোস্ট, এই লাইভের উপরে যদি আমি ক্লিক করি, আচ্ছা তার আগে আমি অডিয়েন্সের ওখানে যাই। অ্যানালিটিক্সের ওখানে গিয়ে আমি একটু ট্রেন্ডসের এখানে যাই। এই ট্রেন্ডসের এখানে গেলে তোমাদের দেখতে পাবেন রিভিউ জেনারেট, যে তোমাদের ভিডিওটি কোনটি ট্রেন্ডিংয়ে রয়েছে, সে সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। আমার কিন্তু দেখো এই ট্রেন্ডিং টপিকস এগুলি দিয়ে দিয়েছে। YT Studio সেটিংস, হোয়াট ইজ দ্য মনিটাইজেশন পলিসি অফ ইনস্টাগ্রাম। তো এই যে ভিডিওগুলি আমার এখানে টাইটেল দিয়েছে, এই টাইটেলের উপর ভিত্তি করে কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দিতে বলেছে। তো তোমরাও এই ধরনের ভিডিও টাইটেল খুঁজে পাবে, তোমাদের রিলেটিভ ভিডিও অনুযায়ী তোমাদের এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেই টাইটেলের উপর ভিত্তি করে তুমি নতুন ভিডিও একটা তৈরি করতে পারো। ঠিক আছে, এবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর কন্টেন্টের উপরে আবার ক্লিক করলাম। কন্টেন্টের উপরে ক্লিক করার পর এই যে দেখেন, আমি যদি প্রথম আমার লাইভটিতে ক্লিক করি, এই লাইভটিতে আমি ক্লিক করি, এই লাইভটিতে ক্লিক করলে এই যে দেখেন আমার যদিও এখন ওয়াচ টাইমের কোনো প্রয়োজন নাই। তো ওয়াচ টাইম তোমরা কিভাবে দেখবে, কেমন করে দেখবে, YT স্টুডিওতে কিন্তু আমাদের আসল খেলা। এখানে কিন্তু তোমাদের একটা লাইভ কত তোমরা ওয়াচ টাইম করতে পারছো, কত তোমাদের ওয়াচ টাইম যুক্ত হচ্ছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। এই দেখো ওয়াচ টাইম এখানে আমি যদিও আমার এখানে দেখাচ্ছে না, কারণ এটা আমার মনি চ্যানেল, এর জন্য আমার ওয়াচ টাইম আমি এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আগের পোর্শনে যদি আমি যাই, আগের পোর্শনগুলো তোমাদের এখানে কিন্তু ওয়াচ টাইমগুলো দেখাবে। এভাবেই তোমরা ভিডিওটির উপরে, লাইভ ভিডিওটির উপরে ক্লিক করবে। লাইভ ভিডিওটির উপরে ক্লিক করার পরে এই যে দেখেন নিচে আসবে অ্যানালিটিক্সের নিচে দেখো ওয়াচ টাইম, এস্টিমেট রেভিনিউ। তোমাদের এই যে আমার কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে বলে এখানে ওয়াচ টাইম কোনো দেখাচ্ছে না, তোমাদের কিন্তু এই ওয়াচ টাইমটা এখানে দেখাবে। এখানে তোমরা এভাবেই দেখতে পাবে। তো যাই হোক, তোমরা তোমাদের ওয়াচ টাইমগুলো সুন্দর এভাবেই এখানে ওয়াচ টাইমগুলো তোমরা দেখতে পাবে। তো অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো ওয়াচ টাইম আমি দেখতে পাই না, কিভাবে দেখতে পাবো, তাদের জন্য সাধারণত এই ভিডিওটি করানো কথা। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে বুঝতে পারলে
যে এভাবেই তোমরা দেখো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় দাও। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদের সময়ের প্রয়োজন। অবশ্যই তোমরা সাকসেসফুল পদে পরিণত হবে। অনেক অনেক তোমাদের প্রতি আশীর্বাদ এবং দোয়া রাখলাম যে তোমরাও ধৈর্য ধরো, কাজ করো, সময় দাও, তোমরাও কিন্তু সাকসেসফুল হবেই হবে। আজকে কিন্তু আমি আপনাদের সামনে সম্পূর্ণ রূপে যত্ন সহিত তোমাদের যে চ্যানেলের কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের ভিউজগুলো যেমন দেখো, সেই হিসাবে তোমাদের ওয়াচ টাইমগুলো দেখবে লাইভের, সেই লাইভের ওয়াচ টাইমগুলো কিভাবে দেখবে, কিভাবে করবে, আমি যেভাবে বললাম এভাবেই দেখো, এভাবে চ্যানেলের কাজ করো, এভাবেই কাজ করে তোমরা এগিয়ে যাও। অবশ্যই তোমরা সাকসেসফুল পাবে আশা করি। যে হিসাবে আমি আমার চ্যানেলে কাজ করে আমি সাকসেসফুল পেয়েছি, তোমরাও আশা করি সেভাবেই কাজ করো, সাকসেসফুল হও। তোমাদের যে তোমরা একটা যখন কাজ করছো, একটা প্রতিষ্ঠানে যখন নেমেছো, অবশ্যই কিন্তু তোমাদের মনের একটা আশা আছে সেখান থেকে আমি মনিটাইজ পাবো। তো মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু আগে একটু যুদ্ধ লড়াই করতে হবে। যুদ্ধ লড়াই না করলে সাকসেসফুল এক জায়গা থেকেও আসে না। তোমরা সাকসেসফুল হবে অবশ্যই তোমরা নিয়ম নীতি মেনে কাজ করো, লাইভ করো, একটু ফুল ওয়াচিং করে একটু লাইভ করো। অনেকের ক্ষেত্রে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা বা 25 মিনিট লাইভ করে, তো আধা ঘন্টা 1 ঘন্টা 25 মিনিট লাইভ করে তোমাদের জীবনও কখনো কোনো দিন তোমরা ওয়াচ টাইম পূরণ করতে পারবে না। যখন তোমরা লাইভের লেন্থটা বাড়িয়ে দিবে, তখনই কিন্তু তোমাদের ধাপে ধাপে তোমাদের এগিয়ে যাবে তোমাদের চ্যানেল। সেক্ষেত্রে তোমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা তারও বেশি কিন্তু লাইভ করতে হবে। একটি সময় গিয়ে দেখা যায় এই লাইভের বিনিময়ে কিন্তু তুমি তোমার ওয়াচ টাইম পূরণ করতে পেরেছো এবং কি মনিটাইজ পেয়েছো। ঠিক আছে, তো আর বেশি কিছু আলোচনা করব না, আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।